তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাও, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও। সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, তাহার নামের ধন্যবাদ করো। দিন দিন তাহার পরিত্রাণ ঘোষণা করো, প্রচার করো জাতিগণের মধ্যে তাহার গৌরব। সমস্ত লোক সমাজের তাহার আশ্চর্য কর্ম সকল, কেননা প্রভু মহান ও অতি কীর্তনীয়। কেননা প্রভু মহান, উনি অতি কীর্তনীয়। প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জয় যীশু, সবকো জয় মসিহ কি, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের আশীর্বাদ দ্বারা গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত ঈশ্বর আমাদেরকে রক্ষা করে উদ্ধার করে রেখেছেন। ঈশ্বরের নামে আমরা 2021 সালে মে মাসে শেষ রবিবার, পঞ্চম রবিবারে আমরা চলে এসেছি। ঈশ্বর দেওয়ার এই সুযোগকে ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে এই মে মাসে আমরা 5 রবিবার পালন করার জন্য ঈশ্বর আমাদেরকে যে যোগ্যতা দিয়েছেন, এটা আমরা যে কাজ করেছি ওটার প্রতিফল না, শুধু ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আমরা এই নতুন দিনকে পেতে দেখেছেন। অনলাইন মাধ্যম থেকে যারা যারা শুনছেন, আপনারা ধ্যান করুন, বাক্যকে প্রার্থনা করুন আর ঈশ্বরের নামে আর বৃদ্ধি হওয়ার জন্য চেষ্টা করুন। আজকে এই মে মাসের পঞ্চম রবিবার, শেষ রবিবারের আরাধনাকে আমরা একটা ছোট প্রার্থনা করে প্রারম্ভ করব। আগে বলেছিলাম আমরা সব সময় বিনতি করতে হবে ঈশ্বরকে। এই সময় এই বিনতি আর অনুরোধ প্রার্থনা আমাদের মাঝে ব্রাদার নন্দলাল নাগ আছে, উনি এ সময় এসে এই অনুরোধ আর বিনতি প্রার্থনা করবেন। ধন্যবাদ 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 সর্বশক্তিমান জীবন্ত পবিত্র সত্য ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি। তুমি মহান, তুমি পবিত্র, তুমি জীবন্ত ঈশ্বর। সদাপ্রভু তোমার কাছে প্রার্থনা করি, বিশেষ করে আজকে পবিত্র দিন, পুনরুত্থানের দিনে, বিশ্রামাবার দিনে, তোমার পবিত্র মেজে সামিল হওয়ার দিনে আমাদেরকে তুমি একত্রিত করেছো, তাই তোমাকে ধন্যবাদ করি। প্রার্থনা করি পিতা, বিশেষ করে বিগত দিনে প্রভু 18ই ও পিতা পরমেশ্বর এপ্রিল মাসে আমরা তোমার পবিত্র চরণতলে গেছিলাম, তোমার পবিত্র ভবনে গেছিলাম তোমাকে ধন্যবাদ করবার জন্য। কিন্তু পিতা তোমার কাছে প্রার্থনা করি 18 তারিখের পর থেকে প্রভু আমরা তোমার পবিত্র ভবনে যেতে পারিনি। কেন পিতা পরমেশ্বর, যা কিছু ভাইরাসের মাধ্যমে লকডাউন হয়েছে সেই জন্য আমরা যেতে পারিনি। কিন্তু তুমি মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ করি যে আমাদেরকে তুমি তোমার বাক্যের মাধ্যমে, তোমার সেই ভিডিওর মাধ্যমে আমাদেরকে তুমি বাক্যকে শোনাতে সাহায্য করেছো। এবং পিতা পরমেশ্বর, আমরা প্রতি সপ্তাহে তোমার বাক্য শুনে তোমাকে ধন্যবাদ করেছি, তোমার স্তুতি আরাধনা করেছি। আজ পিতা তোমার কাছে প্রার্থনা করি, অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট মণ্ডলীকে তুমি আশীর্বাদ করেছো। তাই তো অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট মণ্ডলীর যে তোমার যে 2 সন্তান দাসদের তুমি দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ করি। কেন তুমি এই মহান ঈশ্বর, তুমি যে 2 দাসের মাধ্যম দিয়ে ও পিতা পরমেশ্বরকে অদ্ভুতভাবে তুমি সাহায্য করে চলেছো, তাই তোমাকে ধন্যবাদ করি। কেন তুমি মণ্ডলীর মস্তক হয়ে তুমি আমাদেরকে রক্ষা করে চলেছো, তাই তোমাকে ধন্যবাদ করি। আজকে পর্যন্ত তুমি সুস্থ সবল রেখেছো আমাদেরকে, তার জন্য তোমাকে ধন্যবাদ করি। বিশেষ করে তোমাকে ধন্যবাদ করি আমাদের বড় পাস্টারজির জন্য প্রার্থনা করি। প্রভু তুমি তাকে প্রচুর রূপে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ দয়ার হাত তার মাথার উপর রেখেছো, তাই তো সে সুন্দরভাবে তোমার কথা জগতের কাছে বলতে পারে। আর জগৎ মন ফিরিয়ে প্রভু তোমার কাছে এসে পিতা পরমেশ্বর পরিত্রাণ পায়, উদ্ধার পায়। তাই তোমাকে ধন্যবাদ করি। তোমার বড় দাস পিতা 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 পরমেশ্বর, আমাদের বড় দাসের পরিবারকে তুমি আশীর্বাদ করো। আর বিশেষ করে প্রার্থনা করি ছোট দাস যে পিতা পরমেশ্বর এখন ভাইজাগে আছে, প্রভু এখন সে ভাইজাগে আছে। ও পিতা পরমেশ্বর, তোমার অনুগ্রহ হস্তের তলে তাকে রেখেছো। তার বাবা মার জন্য সে ভাইজাগে গেছে, কিন্তু তবেই তোমার কাছে প্রার্থনা করি সে মণ্ডলীর জন্য চিন্তা করে, অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট মণ্ডলীর জন্য চিন্তা করে, প্রতিটি বিশ্বাসীদের জন্য চিন্তা করে। প্রভু গো, তাই তো সে ভিডিওর মাধ্যমে তোমার কথা
মানুষের কাছে বলছে এবং পিতা পরমেশ্বর মানুষ শুনে তারা পরিতৃপ্ত হয়ে তোমাকে ধন্যবাদ করছে। অদ্ভুত যুক্তিকারক মহাপ্রাকমিক তুমি শান্তির রাজা, তোমার বড় ছোট দাসকে তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো তার পরিবারকে সুন্দরভাবে পিতা পরমেশ্বর দুই পরিবার একত্রিত হয়ে তোমার মহিমা করতে পারে। বিশেষ করে তোমাকে ধন্যবাদ করি ও পিতা পরমেশ্বর, যে মহামারীর মাধ্যম দিয়ে ও পিতা পরমেশ্বর কত লোক বিনষ্ট হয়ে গেছে পৃথিবীর মধ্যে, কিন্তু তুমি মহান ঈশ্বর তোমার সন্তানদের তুমি সুস্থ সবল রেখেছো। তাই তোমাকে ধন্যবাদ করি যে অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট মণ্ডলীর প্রতিটি বিশ্বাসীদের তুমি রক্ষা করো। বিশেষ করে যারা অসুস্থতা ছিল, প্রভু তোমার আরোগ্যকর হাত তাদের মাথার উপর রেখে তাদেরকে তুমি আশীর্বাদ করেছো। তাই তো আজকে অনেকে পিতা অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট মণ্ডলীর মধ্যে সুস্থ হয়েছে, কিন্তু তোমাকে ধন্যবাদ করি তারা যেন তোমার বাক্য শুনে তোমার কাছে প্রার্থনা করে তুমি তাদেরকে সেই রূপে আশীর্বাদ করো। পিতা তোমার পবিত্র চরণতলে সমর্পণ করলাম এই সভাকে। বিশেষ করে পিতা আজকে পবিত্র দিনে পুনরায় তোমার কাছে প্রার্থনা করি, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। বাক্যের জন্য প্রার্থনা করি, যে বাক্য আজকে আমরা শুনবো সেই বাক্যের মাধ্যমে আমরা যেন পরিতৃপ্ত হয়ে তোমার মহিমা করতে পারি। ঈশ্বর তুমি মহান, তাই তোমাকে ধন্যবাদ করলাম। সমস্ত ভারত পিতা তোমার পবিত্র চরণ দেখলাম, বিশেষ করে প্রার্থনা করি তুমি আশীর্বাদ করে দয়া করো। পিতা আমি সমস্ত ভার দিয়ে প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে স্বর্গীয় পিতার কাছে আমি চাইলাম, আমিন। ধন্যবাদ, থ্যাংক ইউ যিশু। সবাইকে জয় যিশু, হালেলুয়া, আমেন। প্রার্থনা করেছেন ব্রাদার নন্দলাল নাগকে, ধন্যবাদ। আইসো আমরা কৃতজ্ঞতা হই এবং শ্রদ্ধা ও সংগ্রামে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করি। এ সময় একটা আরাধনা গান আমরা শুনবো। আমাদের নিজের হৃদয়কে পবিত্র বাক্য শোনার জন্য আমরা তৈরি করব। আমেন। সিয়নের যাত্রা পথে ভয় করো না, বৃথা মন যে আমার। সিয়নের যাত্রা পথে
নামে সকলকে জয় যিশু। সবকো জয় মাসে কি হালেলুয়া। ঈশ্বরের বাক্যতে যাওয়ার আগে আমরা ছোট প্রার্থনা করব। আমার মুখের বাক্য ও আমার জিতের দান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হোক, হে সদাপ্রভু, আমার শৈল ও আমার মুক্তিদাতা। আমেন। হালেলুয়া। আমরা গত সপ্তাহ থেকে একটা অংশ উপরে, একটা বিষয় উপরে আমরা ধ্যান করছি, সংকটকালের প্রার্থনা। এই সংকটকালের প্রার্থনা এ বিষয় উপরে আমরা গত সপ্তাহ আমরা ধ্যান করেছিলাম যেশায়া বাবাদের পুস্তক 38 অধ্যায়ের উপরে আমরা ধ্যান করেছিলাম। হালেলুয়া। ঈশ্বরের নামে ধ্যান করেছিলাম। তারপরে রাজা হিজকিয়া জীবনে যে প্রার্থনা করেছেন, যেভাবে ঈশ্বর ওনার জীবনে 15 বছর আয়ু বৃদ্ধি করেছেন, 15 বছর যুক্ত করেছেন, আমরা দেখেছিলাম। তারপরে কি রকম রাজা হিজকিয়া ঈশ্বরের নামে বিরুদ্ধ হয়ে কাজ করেছেন, আমরা ওটাও শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম। ওটার কন্টিনিউশন আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা ধ্যান করব আর শুনব। এখানে যখন ঈশ্বর 15 বছর আয়ু রাজা হিজকিয়াকে দিয়েছেন, ও সময় রাজা হিজকিয়া ঈশ্বরকে যে কথা দিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, কি কথা দিয়েছেন, আমি নম্র হয়ে আমি ধীরে ধীরে তোমার যতদিন বাঁচবো, যতদিন আমি থাকবো এই পৃথিবীতে, প্রতিদিন ও দিন পর্যন্ত আমি ধীরে ধীরে থাকবো, নম্র হয়ে থাকবো। তার মানে কি? ঈশ্বরের সেবা করব। তার মানে কি প্রতিশ্রুতি দিয়েছেন এখানে আমরা দেখতে পারি। কি প্রতিশ্রুতি দিয়েছেন এখানে রাজা হিজকিয়া? তোমার রক্ষার পথে আমি যাব, তোমার সত্যি কথা সবাইকে বলিব, আর তোমার জন্য আমার জীবনকে ত্যাগ করব, আমার জীবনকে দান করব। এসব কথাগুলো ঈশ্বর ওর জীবনকে বৃদ্ধি করার আগে প্রার্থনার মাধ্যম থেকে ঈশ্বরকে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ও কথার অনুসারে হিজকিয়ার নতুন জীবনে বসবাস আর জীবনযাপন করতে পারেনি। এখানে আমরা দেখি রাজা হিজকিয়া যখন ঈশ্বর ওর আয়ুকে, ওর জীবনকে বাড়িয়েছেন, যুক্ত করেছেন, বৃদ্ধি করেছেন, ওকে আর 15 বছর বসবাস করার জন্য যখন দিয়েছেন, রাজা হিজকিয়ার জীবনে দুটো বিষয়গুলো চলে এসছেন। প্রথমে উনি অনেক গর্বিত হয়ে গেছেন, দ্বিতীয়টা উনি অনেক অহংকার রূপে উনি আসতে চলেছেন। উনি অহংকার হয়ে গেছেন, তারপরে গর্বিত হয়ে গেছেন। হালেলুয়া। এখানে যদি আমরা দেখি, এখানে 15 পদে কি লেখা ছিল, কি লেখা আছেন এখানে, আমার প্রাণের তৃপ্ততা পর্যন্ত আমি ধীরে ধীরে গমন করব। আমার প্রাণের তৃপ্ততা পর্যন্ত আমি ধীরে ধীরে গমন করব। তারপরে কি কথা বলেছেন 20-তে দেখুন, 38 অধ্যায় 20 পদ। এখানে লেখা আছে, যতদিন জীবিত থাকি প্রভুর গৃহে আমি গাইব। রাজা হিজকিয়া বলছেন প্রার্থনাতে কথাটা, যতদিন জীবিত থাকি প্রভুর গৃহে গাইব। দুটো প্রতিশ্রুতি উনি দিয়েছেন, 15 পদে দিয়েছেন, 20 পদে দিয়েছেন। 15 পদে কি বলেছেন উনি এখানে, আমি ধীরে ধীরে তোমার নামে গমন করব, নম্র হয়ে থাকব। তারপরে দ্বিতীয় প্রতিশ্রুতি কোথায় দিয়েছেন? 20 পদে দিয়েছেন, আমি যতদিন জীবিত থাকবে, আমার জীবন থাকার পর্যন্ত তোমার নামে তোমার গৃহতে গাহিব। এই দুটো প্রতিশ্রুতি রাজা হিজকিয়া দিয়েছেন।
যখন বিনতি করেছেন ও সময় প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এসব করতে পেরেছেন না। যেটা বলেছেন ও সব কথাগুলো মিথ্যে রূপে ওখানে ছিলেন। যেটা বলেছেন ঈশ্বরকে ও সব বিষয়গুলোকে কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেয়নি আর কিছু করেনি। হালেলুয়া। দেখো, রাজা হিজকিয়ার জন্য আমি আজকে কেন বলছি, রাজা হিজকিয়া যেভাবে মানবরূপে ছিলেন, আমরাও মানবরূপে আছি। উনি যেভাবে প্রার্থনা করেছেন, আমরাও প্রার্থনা করছি। তার সঙ্গে সঙ্গে উনি যেভাবে প্রার্থনাতে অনেক বড় বড় মহান কথাগুলোকে বলেছেন আর করতে পারছে না, আজকেও আমরা ওরকম হয়ে গেছেন। প্রার্থনাতে যেটা বলি ওটা আমরা করতে হবে। প্রার্থনাতে এটা প্রথম নীতি। প্রার্থনাতে যেটা বলি ওটা করি। আমরা প্রার্থনা কেন করি? আমাদেরকে বিশ্বাস আছে। ও বিশ্বাস কি? আমি প্রার্থনাতে কি বলবো ঈশ্বরকে, ঈশ্বর ওটা আমাকে অনুগ্রহ করেন বলে আমরা বিশ্বাস করি। সেইভাবে আমরা যখন ঈশ্বরকে কোনো কথা দেয়, ঈশ্বরকে কোনো প্রতিশ্রুতি দেয় প্রার্থনা দ্বারা, তখন আমরা কি করতে হবে? যেটা বলেছিলাম ওটাকে আমরা কার্যরূপে করতে হবে। হালেলুয়া। আপনাদের মধ্যে কতজনকে মনে আছেন 2020 বছরে, প্রায় 1 বছর, এখন আমরা মে মাসে আছি, 1 বছরে মেকে মনে রাখতো 2021 মে আছি, 2020 মে কতজনকে মনে আছেন যখন আমফান এসছিল? আমরা সাইক্লোনকে বাংলাতে বলি ঘূর্ণিঝড়। যখন এই ভয়ঙ্কর তুফান, এই ঘূর্ণিঝড় আমফান এসছিল, আমাদের মধ্যে কতজন নম্র হয়ে ঈশ্বরকে বিনতি করেছিলাম, ঈশ্বর এই তুফান থেকে, এই আমফান ঘূর্ণিঝড় থেকে আমাকে বাঁচাও। ও কথা বলে প্রায় 1 বছর হয়ে গেছেন। যে কথা আমরা বলেছি ও কথার অনুসারে আমরা জীবনযাপন করছি। যখন আমরা প্রার্থনা করেছিলাম ঈশ্বর বাঁচাও, উনি আমাদেরকে বাঁচিয়েছেন, ওনার কাজকে সম্পূর্ণ করেছেন। সেইভাবে ও প্রার্থনাতে যখন আমরা ঈশ্বরকে আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঈশ্বর এই জীবন তোমাকে সমর্পণ করছি, কিন্তু আমরা সত্যিভাবে ঈশ্বরকে আমাদের জীবনকে সমর্পণ করেছিলাম? 1 বছর হয়ে গেছেন। ঈশ্বর আমাদের কথাকে শুনেছেন, আমাদের রোদনকে দেখেছেন না। কোথায় আজকে আমরা দাঁড়িয়ে আছি? 2021 বছরে মে মাসে আমরা 1 বছরের পর কোথায় দাঁড়িয়ে আছি? প্রতিশ্রুতির উপরে দাঁড়িয়ে আছি, নালে পাপের উপরে দাঁড়িয়ে আছি? সোজা কথা। 1 বছরের পর আমরা ঈশ্বরকে কথা দেওয়ার 1 বছর পর ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, উদ্ধার করেছেন। এটার হওয়ার পর 1 বছর পর ঈশ্বর জিজ্ঞেস করছেন, আজকে প্রিয় ভাই বোন, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো ওটার উপরে দাঁড়িয়ে আছো, নালে পাপের উপরে দাঁড়িয়ে আছো? কোনো পরিবর্তন এসেছেন তোমার ভিতরে? ঈশ্বরের কথা আজকে আমাদেরকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন। 1 বছরে তোমার জীবনে কোনো পরিবর্তন এসেছে? যখন আমরা ঈশ্বরের কাছাকাছি থাকবো, আমরা বাধ্য হয়ে থাকবো। যখন আমরা ঈশ্বরকে দূর থাকবো, আমরা আবদ্ধ হয়ে থাকবো। একটা উদাহরণ বলবো। একটা ছোট বাচ্চা আছেন, ও ছোট বাচ্চা, ও ছেলে ও বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা বাবা ঈশ্বর কত বড়, আমি একটু দেখতে চাই, আমি একটু শুনতে চাই। কত প্রশ্ন তুলছেন ওর বাবাকে, ও ছোট বাচ্চা।
বাবা বাবা ঈশ্বর কত বড়, ঈশ্বর কত বড়। তখন ওর বাবা কি করেছেন, ও বাচ্চাকে ঘর থেকে বাইরে নিয়ে এসে আকাশে একটা বিমান যাচ্ছিল, ও বিমানকে দেখিয়েছেন, দেখিয়ে বলেছেন ও বিমান কি রকমে আছে, ওটা বড় আছে কি ছোট আছে, কি সাইজে আছে। তখন ও বাচ্চা বলেছেন, বাবা আকাশের বিমানকে দেখতে বলেছেন তো, ও আকাশের বিমান অনেক ছোট আছি, আমি ওটাকে দেখতে পাচ্ছি, অনেক ছোট আছি, অনেক দূর আছে তো, অনেক ছোট আছি। তারপরে ও বাবা কি করেছেন, ও বাচ্চাকে এয়ারপোর্টে মানে বিমানস্থল এয়ারপোর্টে নিয়ে গেছেন। এয়ারপোর্ট মানে যেখানে ফ্লাইটগুলো বিমানগুলো থাকে ওখানে নিয়ে গেছেন। ওখানে নিয়ে গিয়ে এবার ও বাবা ও বাচ্চাকে জিজ্ঞেস করছেন, আগে বিমান তুমি বলেছো অনেক ছোট আছে, এখন তোমাকে আমি এয়ারপোর্টে নিয়ে এসেছিলাম, এবার বলো এই যে বিমান, এবার বলো এই বিমান কোন সাইজে আছে, বড় আছে কি না। তখন এয়ারপোর্টে যখন এই বাচ্চা সামনাসামনি কাছে যখন দেখেছেন, ও বাবাকে বলছেন, বাবা যখন ও দূরে ছিল অনেক ছোট ছিল, কিন্তু আমি এখন কাছে যখন এসেছিলাম এটা অনেক বিশাল সাইজে আছেন বলে ও বাবাকে বলেছেন। ও বাবা তখন ও বাচ্চাকে বলেছেন, যেমনি আমরা যদি ঈশ্বরের কাছে যদি তাকে ঈশ্বরের মহান রূপ আমরা দেখতে পারবো, যদি আমরা ঈশ্বরকে দূরে থাকবো ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের মহান রূপ আমরা দেখতে পারবে না। আপনাদের মধ্যে কতজন এই উদাহরণকে এই গল্পকে বুঝতে পেরেছেন? একটা ভালো কথা এখানে আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা ঈশ্বরের কাছে থাকবো, ঈশ্বরের নিকটে থাকবো, ঈশ্বর কত বড়, ঈশ্বর কত বিশাল, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের করুণা, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বর কত মহান আমরা দেখতে পারবো। যদি আমরা ঈশ্বর থেকে দূরে থাকবো, আকাশে বিমান যেভাবে ছোট আছে, ঈশ্বরেও আমরাও আমাদের জীবনে ওরকম ছোট দিকে আমরা দেখতে পারি, আর ঈশ্বর যে কাজগুলো করতে পারি ওটার উপরে আমরা বিশ্বাস করতে পারবে না। ঈশ্বরের বাক্য বলছেন, বিশ্বাসের দ্বারা প্রার্থনা অনুসারে ঈশ্বরের কাছে থাকার জন্য আমরা নির্ণয় নিতে হবে, জীবন যাপন করতে হবে। আমফান চলে গেছেন, এখন একটা নতুন ঘূর্ণিঝড় ইয়াশ চলে এসেছেন। পরবর্তীকালে কি হবে আমরা জানি না। এই সৃষ্টিতে কি ভয়ঙ্কর রূপে সৃষ্টিতে কাজগুলো হবে আমরা বলতে পারবে না। ওর জন্যে ঈশ্বরের বাক্য বলছেন, বীগের মতন চলো, বীগ যারা জ্ঞানীরা আছেন ওদের মতন চলো, জীবনযাপন করবো। মূর্খের মতন চলবে না, মূর্খের মতন জীবন যাপন করবে না, মূর্খের মতন বসবাস করবে না। কেন কি, যে সুযোগকে ঈশ্বর দিচ্ছেন ওটা সব ব্যবহার করো। যে জীবন ঈশ্বর তোমাকে দিচ্ছেন ওটাকে সব ব্যবহার করো। যে আয়ু ঈশ্বর তোমার জীবনে আমার জীবনে বৃদ্ধি করেছেন সেটাকে সব ব্যবহার করো, ভালো করে ব্যবহার করো। হিজকিয়া মতন আমরা শুধু কথা বলতে নেই, আমরা কি করতে হবে, যে কথাটা আমরা প্রার্থনাতে ঈশ্বরের নামে বলেছিলাম ও কথাগুলোকে আমরা কার্যরূপে নিয়ে আসতে হবে। যখন প্রার্থনা করব, যখন ঈশ্বর ওটা আমাকে চাই বলে আমরা কিরকম চাইবো, ঈশ্বরও আমাদের কাছ থেকে আমরা যে কথা দিয়েছেন ওটা দেখানোর জন্য উনি অপেক্ষা করে ওখানে আছেন। এখানে ঈশ্বরের বাক্য বলছেন, ধন্য তাহারা ঈশ্বরের ব্যবস্থা পথে চলেন। হালেলুয়া। ধন্য তাহারা ঈশ্বরের ব্যবস্থা পথে চলেন।
ঈশ্বর কতবার আমাদেরকে সুযোগ দিয়েছেন, ঈশ্বর কতবার আমাদেরকে নতুন জীবন দিয়েছেন, ঈশ্বর কতবার আমরা যে চাইছিলাম ওটা দিয়েছেন। এটা সব দেওয়ার পরেও আমরা কি করছি? মিথ্যেবাদী হয়ে এই পৃথিবীতে আছি। একটা কথা মনে রাখুন প্রিয় ভাই বোনেরা, পরবর্তীকালে দুঃখ প্রকাশ করলেও আমরা কিচ্ছু করতে পারবো না। পরবর্তীকালে যদি আমরা খবরে যদি চলে যাই, ও বক্সে যখন চলে যায়, ও সময় আমরা দুঃখ পেয়ে কোনো লাভ পাবে না। যা কিছু সময় ঈশ্বর আজকে আমাদেরকে দিচ্ছেন ওটাকে সব ব্যবহার করতে হবে। আমরা যদি দেখি এখানে যেশায়া বাপ্পাদের পুস্তক 39 অধ্যায়, যদি আমরা এখানে দেখি যেশায়া বাপ্পাদের পুস্তক 39 অধ্যায়, এখানে এই 39 অধ্যায়ে যদি আমরা 1 আর 2 পদ যদি আমরা এখানে দেখি, এখানে লেখা আছেন বাবিলীয় রাজদূতগণ আগমন কিছু দ্রব্যগুলোকে বাবিল রাজা পাঠিয়েছেন হিজকিয়ার জন্য, কেন কি উনি শুনেছেন এরকম হিজকিয়া অসুস্থ হয়েছেন আর আরোগ্য লাভ করেছেন বলে। গত সপ্তাহে কিছু বাক্য শুনেছিলাম, ওটার কন্টিনিউশন আজকে আমরা দেখব। এখানে যখন হিজকিয়া রাজা সুস্থ হয়ে গেছেন, ও সময় ওনার কাছে কিছু দূতগণ এসেছেন। কে পাঠিয়েছেন? ওরা কোথায় থেকে এসেছেন? এখানে যদি আমরা দেখি, ওরা বাবিল দেশ থেকে, বাবিল দেশের রাজ কিছু দূতগণকে হিজকিয়ার রাজভবনে পাঠিয়েছেন। যখন দূতগণ চলে এসেছেন, কেন এসেছেন? ওরা শুনেছেন এরকম অসুস্থ হয়েছিল রাজা হিজকিয়া, এখন উনি আরোগ্য লাভ করেছেন বলে ওরা দেখতে এসেছেন। যখন এই দূতগণ, বাবেল দেশের রাজার দূতগণ ওখানে চলে এসেছেন, হিজকিয়া রাজা কি করেছেন? তার রাজভবনে ওদেরকে আহ্বান করেছেন। তারপরে রাজভবনের ভিতরে ওনাদেরকে নিয়ে গিয়ে আর ওখানে কিছু দেখিয়েছেন। কি দেখিয়েছেন, কি খুলেছেন আমরা এখানে দেখব। ও রাজভবনে রাজা হিজকিয়া তার কোষার ঘরকে ইংলিশে আমরা বলি ট্রেজারি, এই কোষার ঘরকে উনি খুলেছেন। ও কোষার ঘরে যখন খুলেছেন, ওখানে কি কি ছিল? ও রাজ্যের সোনা ছিল, ওর ওখানে ও রাজ্যের কাগজপত্রগুলো যে গোপন মতন থাকতে হবে, সিক্রেটলি গোপনে থাকার অনেক কার্যপত্রগুলো, যুদ্ধ অস্ত্রগুলো, বিভিন্ন বহুমূল্য জিনিসগুলো কোথায় রাখেন? কোষার ঘরে, রাজভবনের কোষার ঘরে রাখবেন। এসব গোপন করে কাকে দেখাতে নেই, সব কোথায় রাখতে হবে? ভিতরে রাখতে হবে। শুধু রাজা আর রাজার কাছে যারা থাকবেন মন্ত্রীরা, শুধু ওটাকে দেখতে হবে। কেন কি এগুলো বহুমূল্য জিনিস। কিন্তু এখানে এসব বহুমূল্য জিনিসকে যে গোপন রূপে, যে সিক্রেটলি, যে লুকিয়ে রাখতে হবে, ওগুলোকে কাকে দেখিয়েছেন? এখানে দেখাচ্ছেন এখানে রাজা হিজকিয়া বাবিল রাজদূতকে দেখাচ্ছেন। এখানে বাবিল দেশ মানে ওদের শত্রু দেশ, ওদের বিরোধী দেশ। মানে কি? যদি আমরা দেখি, বিরোধীকে, শত্রুকে নিজের জীবনে আহ্বান করে, নিজের কোষার ঘরে আহ্বান করে সব দেখাচ্ছে, যেটা দেখাতে নেই শত্রুগণকে, যেটা দেখাতে নেই বিরোধী দলকে,
ওটাই এখানে রাজা হিজকিয় ওদেরকে দেখাচ্ছেন। প্রিয় ভাই বোন, প্রতিদিন আমরা শ্বাস নিচ্ছি, যখন আমরা প্রতিদিন নতুন জীবন দেখছি, নতুন দিন দেখছি, শ্বাস আমরা নিতে পারছি, তার মানে কি এটা ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহ দ্বারা ঈশ্বর আমাদের জীবনকে বৃদ্ধি করেছেন। যখন উনি আমাদের জীবনকে বৃদ্ধি করেছেন, আমাদের আয়ুকে উনি যখন বৃদ্ধি করেছেন, যখন ওনার মহিমা, ওনার রাজ্য বৃদ্ধি হওয়ার জন্যে আমরা কাজ করতে হবে, ওটাকে মূল্য দিতে হবে। গত সপ্তাহ আমরা শুনেছিলাম অ্যাপেল কাজ যেভাবে ছিল, অ্যাপেল পাওয়ার পর্যন্ত উনি বিশ্বাসে রেখেছেন। যখন অ্যাপেল পেয়েছেন, বিশ্বাসকে ছেড়ে দিয়েছেন, কৃতজ্ঞতাকে ছেড়ে দিয়েছেন, ধন্যবাদ আনন্দ মনকে উনি ছেড়ে দিয়েছেন। এখানেও ঈশ্বর রাজা হিজকিয়কে 15 বছর নতুনভাবে আয়ু দিয়েছেন, ওর জীবনকে বৃদ্ধি করেছেন। ও সময় ঈশ্বর হিজকিয়কে বলেছেন, আর হিজকিয় বলেছেন ঈশ্বরকে, সদাপ্রভু ঈশ্বর, আমি আপনার জন্যে, এ দেশের জন্যে, এ প্রজার জন্যে আমি বসবাস করব। কি বলেছেন ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর, আমি তোমার জন্যে, এ দেশের রক্ষার জন্যে, আর আমার প্রজার, এ দেশে যে প্রজা আছে এদের জন্যে আমার জীবন যে 15 বছর দিয়েছো, এদের জন্যে আমি কাটবো বলে কি দিয়েছেন, কথা দিয়েছেন। আমি নম্র হয়ে থাকবো, আমি গর্বিত হইবে না, অহংকার রূপে একদম থাকবে না বলে এরকম বলেছেন। তারপরে ঈশ্বর কি বলেছেন এ কথাকে শুনে, আমি এ নগরের ডাল স্বরূপে থাকবো, অসুর রাজা থেকে তোমাকে, তোমার দেশকে, নগরকে আমি ডাল স্বরূপ নিয়ে থাকবো। ঈশ্বর যখন আমাদেরকে প্রতিশ্রুতি দেবেন, ওটাকে আমরা অন্যভাবে নিতে নেই। ঈশ্বর আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ঈশ্বর আমাকে কথা দিয়েছেন, ঈশ্বর আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমার ইচ্ছা অনুসারে এখন আমরা জীবনযাপন করব বলে ভাবলে হবে না। ও শিকারী ওরকম ভেবেছেন, ও অ্যাপেল পেয়েছি, এখন কৃতজ্ঞতা না জানালে কিছু প্রবলেম হবে না, সমস্যা হবে না। আদামও ওরকম ভেবেছেন, আমার জীবনে এখন সব এসছেন, ঈশ্বরের সঙ্গে দরকার নেই। ঈশ্বর ওনার ভালো মন নিয়ে কি করেন, আমাদেরকে আশীর্বাদ দেবেন, প্রতিশ্রুতি দেবেন। তার মানে কি, প্রতিশ্রুতি আশীর্বাদ পাওয়ার পর আমরা ঈশ্বরের বিরুদ্ধে থাকতে নেই, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতে নেই। ও সময় একটা দেশের উপরে আরেকটা দেশ যুদ্ধ করত। কেন যুদ্ধ করত? ও সময় রাজারা, যারা যারা অন্য দেশের রাজারা সবাই ভাবতেন আমার রাজ্য কত বড় হবে, আমার নাম অত মহান হবে বলে একজনের উপরে আরেকজন আক্রমণ করতে, যুদ্ধ করতে যেতেন। ও সময় ঈশ্বর ডাল স্বরূপ হবে বলে হিজকিয়াকে কথা দিয়েছেন। কি কথা দিয়েছেন? আমি অসুর রাজা থেকে তোমাকে বাঁচাবো আর উদ্ধার করব বলে। কিন্তু এখানে হিজকিয় যে কথা বলেছেন, ও কথার বিরুদ্ধে এখানে চলতে আমরা দেখেছি। মানব রূপে আমরা শুধু মুখের কথা বলি, কিন্তু আচরণে আমরা বিরুদ্ধে কথা বলি। দেখুন এখানে 38 যশয় পুস্তক 38 অধ্যায় 10 পদ, ভালো করে দেখুন। এখানে যশয় 38 অধ্যায় 10 পদ, এখানে লেখা আছে, হিজকিয় যখন প্রার্থনা করেছেন, প্রার্থনা করেছেন নিজের মুখ দিয়ে, প্রার্থনা করেছেন ঈশ্বরকে। কি বলেছেন? আমি মৃত্যুর মানে পাতালের দ্বারে প্রবেশ করব না। ঈশ্বর, আমি মৃত্যুর দ্বারে প্রবেশ করব না, আমাকে বাঁচাও। ঠিক আছে, মনে করুন। তারপরে এখানে 39
অধ্যায় 1 আর 2 পদে এখানে লেখা আছেন, এখন রাজা হিজকিয়্যাহ তার শত্রু, তারা বিরোধী দলকে ওনার নিজের রাজভবনের দ্বার খুলে ওদেরকে আহ্বান করেছেন। এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছেন। প্রথমে বলেছিল, ঈশ্বর আমাকে মৃত্যুর দ্বারে নিয়ে যাবে না, আমি প্রবেশ করব না, আমাকে বাঁচাও। আর এখন সংকটকে, কষ্টকে, দুঃখকে, শত্রুকে, বিরোধী দলকে নিজেকে নিজে আহ্বান করছেন, দ্বারে আহ্বান করছেন। আগে বলেছিল মৃত্যু চায় না, এখন কি করছেন? কষ্টকে আহ্বান করছেন, শত্রুকে ওর জীবনে আহ্বান করছেন। কি করেছেন এখানে? বিরোধী দলকে যেটা দেখাতে নেই সব দেখিয়ে দিয়েছেন। এখানে রাজা হিজকিয়্যাহকে দেখে কে মনে আসছে? নিজেকে নিজে মনে রাখতে হবে। এখানে নিজেকে নিজে হিজকিয়্যাহর স্থানে আমরাও আজকে আছি। কতবার ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, কতবার আমরা ঈশ্বরকে বিনতি করেছিলাম, ঈশ্বর মৃত্যুর দ্বারা খুলবে না, মৃত্যুর দরজা আমার জীবনে খুলবে না। এ কথা বলার পর যখন ঈশ্বর আমাদেরকে আয়ু দিয়েছেন, বৃদ্ধি করেছেন, আশীর্বাদ দিয়েছেন, আমরা কি করছি? শয়তানের জন্যে, পাপ জন্যে নিজের দরজা, নিজের দ্বারকে খুলে আহ্বান করছি। কাকে আহ্বান করছি? শয়তানকে, পাপকে আহ্বান করছি। শয়তান, পাপ আমাদের শত্রু, ঈশ্বরের শত্রু। শয়তান, পাপ আমাদের বিরুদ্ধে কাজ করেন, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেন। কিন্তু আমরা কি করি? ওগুলোকে আমাদের জীবনে আহ্বানিত করছি। ওগুলো এসে কি দেখবেন? ঈশ্বর আমাদেরকে যে প্রতিভা দিয়েছেন ওগুলোকে দেখছেন, ঈশ্বর যে আশীর্বাদ আমাদেরকে দিয়েছেন ওগুলোকে দেখছেন, ঈশ্বর যেভাবে আমাদেরকে একটা প্রতিভা দিয়েছেন ওগুলোকে দেখছেন। এসব শয়তান, পাপ যখন দেখবেন ঈশ্বর দিয়েছেন বলে, ওরা চুপচাপ থাকবেন? আমাদের জীবনকে নষ্ট করবেন না। দেখুন, মানুষ রূপে আমরা নিজেকে নিজে নষ্ট করি। কেউ ক্ষতি করছে না আমাদেরকে, কেউ অন্ধকার শক্তিগুলো এসে আমাদেরকে ক্ষতি করছে না। কিছু অনেকজন বলেন, পাস্টরজি অন্ধকার শক্তিগুলো মনে হয় এসেছেন, আমার জীবনকে এরকম নষ্ট করছেন। অন্ধকার শক্তি না প্রিয় ভাই বোন, নিজেকে নিজে এরকম শক্তিগুলোকে, এরকম পাপগুলোকে, এরকম শয়তানগুলোকে আমরা আহ্বান করছি। হিজকিয়্যাহ রাজা যেভাবে শত্রুগণকে আহ্বান করে সব দেখিয়েছে, যেটা দেখাতে নেই ও দেখিয়েছে। আজকেও আমরা কি করছি? ঈশ্বর যে অনুগ্রহ দিয়েছেন, ঈশ্বর যে আশীর্বাদ দিয়েছেন, ঈশ্বর যে জীবন দিয়েছেন, এটাকে দেখতে পাপকে আহ্বান করছি, শয়তানকে আহ্বান করছি। আমাদেরকে আর হিজকিয়্যাহকে কোনো পার্থক্য আছে এখানে? বলুন। যেটা হিজকিয়্যাহ করেছেন আজকে আমরাও করতে পারছি। একটু সবাই একটু ধ্যান করে এই কথাকে শুনতে হবে। দেখুন, এখানে কে এসেছেন? বাবিল রাজের রাজদূতগুলো এসেছেন। কেন এসেছেন? এখানে আমরা দেখতে পারি 39 অধ্যায় 1 পদের শেষ ভাগে এখানে দেখতে পারি ওনারা কেন, বাবিল রাজা কেন ওদেরকে পাঠিয়েছেন। কেন কি? ওরা শুনেছেন এরকম রাজা হিজকিয়্যাহ অসুস্থ ছিল, তারপরে উনি আরোগ্য লাভ করেছেন বলে ওনাকে দেখতে এখানে কে এসেছেন? বাবিল রাজের রাজদূতগুলো চলে এসেছেন। কেন চলে এসেছেন? আবার বলছি, সুস্থ হয়েছেন বলে শুনেছেন।
রাজা হিজকিয় সুস্থ হয়েছেন বলে শুনে এনারা ওখান থেকে এসছেন। যখন এনারা সুস্থ হয়ে গেছেন বলে শুনে যখন এনারা রাজা হিজকিয়র কাছে এসেছেন, রাজা হিজকিয় ওদেরকে বলেছেন এরকম, আমার ঈশ্বর আমার জীবনকে বৃদ্ধি করেছেন। এরকম ওনাদেরকে বলেছেন আমার ঈশ্বর মহান। এরকম ওনাদেরকে বলেছেন আমার ঈশ্বর যখন আমি মৃত্যুর ছায়ে ছিল, উনি ওনার উপহার আমাকে দিয়েছেন বলে উনি বলেছেন আমি ক্রন্দন করে প্রার্থনা করেছিলাম দিবারাত্র, এ কথা বলেছেন। উনি ওদের কাছে বলেছেন সাক্ষ্য, ঈশ্বর আমাকে এরকম রক্ষা করেছেন, উদ্ধার করেছেন বলে কি ইনি বলেছেন ঈশ্বর ওনার জীবনে কি প্রতিশ্রুতি করেছেন ওটার ব্যাপারে ওদেরকে বলেছেন। শেষে এত আরোগ্য লাভ পাওয়ার পরেও হিজকিয় রাজা ও বাবিল রাজদূতকে বলেছেন সদাপ্রভুর নামে, যে সদাপ্রভু ওর জীবনে আরোগ্য লাভ দিয়েছেন, যে সদাপ্রভু ওর জীবনে আয়ু বৃদ্ধি করেছে, ও সদাপ্রভুর জন্য বাবিল রাজদূতকে বলেছেন, যে স্বর্গদূতকে ঈশ্বরের আশ্চর্য কাজ বলেছেন, যে বাবিল দূতগণকে হিজকিয় রাজা সাক্ষ্য দিতে পেরেছেন, ও রাজদূতের সামনে যে ক্রন্দন করে যে রোদন করে প্রার্থনা করেছেন ওটা বলেছেন না? বলিনি, একদম বলিনি। কেন কি রাজা হিজকিয় এখানে গর্বিত হয়ে গেছেন, অহংকার রূপে আছেন। মনে অনেক দুঃখ লাগে এরকম ঘটনাগুলো যখন আমরা দেখি। ওনাকে ঈশ্বর সুযোগ দিয়েছেন, ও বাবিল লোক যখন এসছেন ঈশ্বরের সেবা করতে, মনে আছেন হিজকিয় রাজা কি বলেছেন আগে? ঈশ্বর তোমার রক্ষার পথে যাব, ঈশ্বর তোমার সত্যি কথা বলবো, ঈশ্বর তোমার জন্য আমার জীবন ত্যাগ করব, তোমার দাসের রূপে থাকবো, তোমার গৃহে তোমার নামে গান করব, আমি ধীরে ধীরে নম্র হয়ে গমন করিব। এতগুলো কথাগুলো আশীর্বাদ পাওয়ার আগে ঈশ্বরকে প্রার্থনার মধ্যে বলেছেন। এখন আশীর্বাদ পাওয়ার পরে ঈশ্বর সুযোগ দিচ্ছেন ওনাকে সেবা করতে। কাকে সেবা করতে? শত্রুগণকে, বিরোধী দলকে সেবা করতে সুযোগ দিয়েছেন। সুযোগকে ভালো করে ব্যবহার করেছেন রাজা হিজকিয়? না, একদম ভালো করে ব্যবহার করেনি। দেখুন কি করছেন এখানে রাজা হিজকিয়, দেখাচ্ছেন ওর গর্বিত, ওর অহংকার রূপকে এখানে দেখাচ্ছেন, ক্ষমতাকে দেখাচ্ছেন, আয়ুকে দেখাচ্ছেন, বলকে দেখাচ্ছেন, শক্তিকে দেখাচ্ছেন, ধনকে দেখাচ্ছেন, কিন্তু এসব যে দিয়েছেন ওনাকে দেখাচ্ছেন না, এ রাজদূতগুলোকে। ঈশ্বর আয়ু দিয়েছেন, ওটাকে দেখিয়েছেন, ঈশ্বর দান দিয়েছেন, ওটাকে দেখে দিয়েছেন, ঈশ্বর ক্ষমতা দিয়েছেন, ওটা দেখেছেন, কিন্তু এই তিনটে যে দিয়েছেন সদাপ্রভু ঈশ্বর, ওনাকে পরিচয় করতে পারছে না, ওনার নামে কিছু বাক্য ওদেরকে বলতে পারছে না। আজকে আমরাও হিজকিয়া মতন অন্ধরূপে এই জগতের মধ্যে আছি। এই জগতের মধ্যে যে বস্তুগত বিষয়গুলো আছেন ওটার উপরে আমরা ধ্যান রেখে ঈশ্বরের অনন্ত জীবনের রাস্তা, পথ যেটা আছে ওটার উপরে আমরা মন একদম রাখতে পারছি না। ঈশ্বর হিজকিয়াকে সুযোগ দিয়েছেন, যেভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন। ঈশ্বরের বাক্য বলছেন আমরা সময়কে সব ব্যবহার করতে হবে, আমরা সময়কে সব ব্যবহার করতে হবে। এখানে দেখুন মাটি লিখিত সমাচার 6 অধ্যায় 43 পদ, প্রথমে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার
অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়গুলো তোমাকে দেওয়া হবে, দেওয়া যাবে। প্রথমে আমরা কি অন্বেষণ করতে হবে? ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতা। আমরা কি অন্বেষণ করতে হবে? ঈশ্বরের অনন্ত জীবন, শাশ্বত জীবনে যাওয়ার রাস্তাকে আমরা অন্বেষণ করতে হবে। অন্বেষণ করার সময় ঈশ্বর যে ধার্মিকতার জীবন আমাদেরকে বসবাস করতে বলেছেন, জীবন যাপন করতে বলেছেন, ও জীবনকে আমরা বসবাস করতে হবে। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বরের অনুসন্ধান। প্রার্থনা করে রাখি, প্রার্থনা করে রাখি সবসময়। ঈশ্বরের সঙ্গে অনুসন্ধান হতে হবে, প্রার্থনা করতে হবে। আমাদের ধ্যান, আমাদের দৃষ্টি শুধু একদিকে থাকতে হবে, ওটা হচ্ছে অনন্ত জীবন। যে পৃথিবীতে আছে ওগুলো অস্থায়ী, যেটা ঈশ্বরেরতে আছে ওগুলো চিরস্থায়ী। অদৃশ্য বিষয়ের জন্য আমরা দেখতে হবে দৃশ্যগুলো যেগুলো আছেন ওটার উপরে আমরা সময় দিতে নেই। কি অন্বেষণ করতে হবে? ঈশ্বরের রাজ্য আর ঈশ্বরের ধার্মিকতা। আরেকবার আমাদের পশ্চিমবাংলা রাজ্যতে লকডাউন শুরু হয়েছে। যখন লকডাউন শুরু হচ্ছে, কারফিউ শুরু হয়ে গেছে, আমরা রবিবার অনলাইন মাধ্যম থেকে আরাধনা করতে পারার জন্য ঈশ্বর সুযোগ দিয়েছেন। আমরা সবাই ইউটিউব মাধ্যম থেকে রবিবারের আরাধনা করতে পারছি, তারপরে ঈশ্বরের বাক্য শুনতে পারছি। যখন এই বাক্যটা সবার কাছে চলে আসছেন, এখানে দু রকম লোক থাকছেন। প্রথম লোক, কিরকম লোক আছেন? যখন ইউটিউব খুলে বাক্যকে দেখেন, যদিও বাক্য 1 ঘন্টা থেকে বেশি থাকলে ওরা কি হয়? হতাশ হয়ে যায়। কেন 1 ঘন্টা? কেন 1 ঘন্টা আমি এখানে বসে পুরো বাক্যকে শুনতে হবে? আমাকে সময় নেই। আমার 3G 4G জিও ইন্টারনেট যেটা আছে, 1 ঘন্টা বাক্য শুনলে কমে যাবে। আর দ্বিতীয় রকম লোক এখানে থাকবেন, ওর বাক্যটা নাম মাত্রে শুনবেন, অর্ধেক বাক্য শুনবেন, তারপরে বলবেন ও আমাকে অনেকগুলো কাজ আছে, ঈশ্বরের আশীর্বাদ আমি দিচ্ছি, ওটাও নিচ্ছে না, অর্ধেক বাক্যকে শুনে চলে যাচ্ছি, বন্ধ করে দিচ্ছি, বাইরে চলে যাচ্ছি, তারপরে রান্নাঘরে চলে যাচ্ছি। কি অন্বেষণ করছি আমরা? ধার্মিকতার অন্বেষণ করছি, না রে জগৎকে অন্বেষণ করছি? ঈশ্বরের বাক্য 1 ঘন্টা শোনার জন্যে, 1.5 ঘন্টা শোনার জন্যে আমার ইন্টারনেট ব্যালেন্স ডেটা কম হয়ে যাবেন বলে বলছেন। যে মুখ থেকে বলছেন আমার ইন্টারনেট ব্যালেন্স কম হয়ে যাবে, ও সেই মুখ থেকে, ও সেই চোখ থেকে ফেসবুক দেখছি আমরা রোজ, হোয়াটসঅ্যাপ দেখছি, আজকাল অ্যামাজন, নেটফ্লিক্স বলে একটা নতুন জিনিসগুলো চলে এসছে, ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একটা বইয়ের পর আর একটা বই দেখছি। আমরা এই জীবনে কি অন্বেষণ করছি? ঈশ্বরের রাজ, ঈশ্বরের অনন্ত জীবন, ঈশ্বরের ধার্মিকতাকে অন্বেষণ করছি, নালে এই জগতে যেটা আছে ওটাকে অন্বেষণ করছি? যদি এই জগতে যেটা আছে ওটাকে অন্বেষণ করলে রাজা হিজকিয়াকে আমাদেরকে কোনো ডিফারেন্স নেই। আমরা রাজা হিজকিয়া একই। কি লাভ প্রার্থনা করে? কি লাভ? যখন আমরা প্রার্থনা করব, প্রার্থনার অনুসারে আমাদের জীবনে কাজগুলোকে আমরা করতে হবে। একটা মনে রাখুন, ঈশ্বর সবসময় আমাদের উপরে উনি দেখছেন। ঈশ্বরের সঙ্গে আমাদের বাড়িতে আমাদের নিজে বাচ্চারা আমাদেরকে দেখছেন, আমরা চাচ্ছে কিরকম আছি, বাড়িতে কি কাজ করছি। ঈশ্বর দেখছেন আর নিজের বাচ্চারাও দেখছেন। কালকে আমাদের বাচ্চারা যদি ঈশ্বরের নামে বিশ্বাসে বৃদ্ধি হতে হবে, ধৈর্য রাখতে হবে, ধৈর্য রূপে ওরা থাকতে হবে বিশ্বাসে। মানে কি রকম থাকবে ওনাদের বিশ্বাস? আজকে আমরা যেভাবে ব্যবহার করছি বাড়িতে, ওটাকে দেখে আমাদের
বাচ্চারা ঈশ্বরের নামে বিশ্বাসে বৃদ্ধি পাবে। যদি আমরা চার্চে একরকম, বাড়িতে একরকম মতন থাকলে আমাদের বাচ্চারা আমাদেরকে দেখছেন, আমাদেরকে দেখে অনেক শিখছেন, ওর আমাদের মতন ওরাও অনুসরণ করবেন। এটাকে দেখতে হবে কতজন ঈশ্বরের নামে ঈশ্বরকে আপনার এলাকায় সবাইকে পরিচয় করতে পারছি। আপনার মধ্যে কতজন প্রার্থনা একদিকে এক মতন করছেন, ওর জীবনযাপন এক মতন করছেন। ঈশ্বর আজকে প্রশ্নগুলোকে আপনার সামনে তুলছেন, সুযোগগুলো ঈশ্বর দিচ্ছেন, ওটাকে সব ব্যবহার করতে হবে, ভালো করে ব্যবহার করতে হবে। আমাদের প্রার্থনাগুলো সবসময় অনন্ত রূপে থাকতে হবে, অস্থায়ী রূপে থাকতে নেই। দেখুন, যে প্রার্থনা আমরা করছি ও প্রার্থনা অনুসারে আমরা বসবাস করতে হবে। এখানে যদি আমরা একটা কথা দেখতে হবে, ঈশ্বর প্রেম দেবেন, অনুগ্রহ দেবেন, তার সঙ্গে সঙ্গে ঈশ্বর কি করবেন? বিচার করবেন। এখানে আমরা দেখব যেসাইও, এখানে আমরা দেখব যেসাইও 5 और 39 অধ্যায় 5 থেকে 7 পদ পর্যন্ত এরকম লেখা আছে, আমার বাটিতে যাহা যাহা আছেন সব দেখেছি তোমার। তারপর এখানে লেখা আছে, তোমার বাটিতে যা কিছু আছে বাবিল দেশেরা আক্রমণ করে নিয়ে যাবেন। এখানে দেখুন, যখন ও ঘটনা হয়েছিল, যখন বাবিল দেশ লোককে, শত্রুগণকে হিজকিয় রাজা সব দেখিয়েছেন, তখন যেসাইয়া বাবাদি আরেকবার ওনার কাছে এসে একটা ভবিষ্যবাণী বলছেন। ঈশ্বর যে ভবিষ্যবাণী বলেছেন ওটা যেসাইয়া বাবাদি হিজকিয় রাজা কাছে এসে বলছেন, তুমি তোমার শত্রুগণকে যেটা দেখাতে নেই, যেটার উপরে তোমাকে রক্ষা করার জন্য ঈশ্বর তোমাকে একটা দায়িত্ব দিয়েছেন, ও দায়িত্বকে তুমি ফেলে দিয়েছো, হারিয়ে ফেলেছো। ওর জন্যে ঈশ্বর এ কথা বলছেন। ঈশ্বর এ ভবিষ্যবাণী তোমাকে বলছেন বলে বলেছেন। ভবিষ্যবাণীতে সদাপ্রভু ঈশ্বর কি বলছেন? আজকে তুমি যেটা বাবিল দেশ লোককে দেখিয়েছো, পরবর্তীকালে ওনারা এসে সব আক্রমণ করে ওনারা নিয়ে যাবেন। তোমাকে, তোমার সন্তানগণকেও ওনারা আক্রমণ করে নিয়ে যাবেন। যেভাবে ঈশ্বর ভবিষ্যবাণী বলেছেন, আগে আমি বলেছিলাম ঈশ্বর অনুগ্রহ দেবেন। যখন ঈশ্বর অনুগ্রহ দেবেন আমরা ধরে রাখতে হবে, ঠিক আছে? আমরা ফেলে দিতে নেই, ধরে রাখতে হবে বিশ্বাসে। কিন্তু এখানে রাজা হিজকিয় ঈশ্বরের অনুগ্রহকে ধরে রাখতে পারেনি। ওই জন্য এখানে ঈশ্বর কি করছেন? বিচার করছেন। যে ভুল হিজকিয় রাজা করেছেন ওটার উপরে বিচার করছেন। এখান থেকে বাবিল দেশস্থরাও এসে সব নিয়ে যাবে, তোমার সন্তানকেও নিয়ে যাবেন। যেভাবে ঈশ্বর করেছেন, যেভাবে হয়েছেন, সব বাবিল দেশেরা এই নগরকে আক্রমণ করে সব নিয়ে গেছেন, সন্তানকে নিয়ে গেছেন। আর এই সময় দানিয়েল মনে আছেন, শাদ্রাক মেশাক অবেদনগো মনে আছেন, এদেরকেও নিয়ে গেছেন। দেখুন, প্রার্থনাতে যেটা অস্থায়ী আছে ওটার জন্য প্রার্থনা করতে নেই, যেটা চিরস্থায়ী থাকে ওটার জন্য প্রার্থনা করতে হবে। যখন ভবিষ্যবাণী বলেছেন যেসাইয়া বাবাদি, ভবিষ্যবাণী শোনার পরে হিজকিয় রাজার জবাব উত্তর কি আছে এখানে আমরা 8 পদে দেখতে পারি। এখানে হিজকিয় রাজা কহিলেন, আমার সময় শান্তি থাকবে। এখানে বলছেন হিজকিয় রাজা, আমি এসব কেন করেছি জানো? এসব করলে আমার জীবনে, আমার সময়ে আমি একটু শান্তি হয়ে থাকতে
পারবো। এখানে দেখুন, ঈশ্বর 15 বছর কেন দিয়েছেন হিজকিয়া রাজাকে? ঈশ্বরের সেবা করার জন্যে, ও নগরকে রক্ষা করার জন্যে, ও প্রজাগুলোকে উদ্ধার করার জন্যে। এই 3টে বিষয়ের জন্যে এখানে ঈশ্বর হিজকিয়া রাজাকে 15 বছর বৃদ্ধি করেছেন। কিন্তু এখানে আশ্চর্য রীতিতে হিজকিয়া রাজা কি বলছেন, কি উত্তর দিচ্ছেন? এসব আমি আমার জন্যে, আমার শান্তি জন্যে, আমার আরাম জন্যে করেছি। দেখুন, মানুষ এমন লোক, এর আগে 38 অধ্যায়ে যখন প্রার্থনা করেছেন, কি প্রার্থনা করেছেন? ঈশ্বর, তোমার সেবা আমি করেছি, তোমার বিরুদ্ধে আমি যাইনি। ঈশ্বর, তোমার গৃহে আমি গাইব। ঈশ্বর, তোমার নামে নম্র হয়ে থাকবো। ঈশ্বর, তোমার অনুগ্রহ আমাকে দেখাও। ও সময় 38 অধ্যায়ে কি বলছেন? তোমার তোমার তোমার। 38 শেষে যখন আশীর্বাদ পেয়েছেন, যখন আয়ু বৃদ্ধি হয়েছেন, এখন 39 অধ্যায়ে তোমার নেই, এখন কি হয়ে গেছেন? আমার 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 শান্তির জন্যে, আমার প্রাণ জন্যে, আমার সময়ের জন্যে, আমার আরাম জন্যে বিরোধীগণকে এসব দেখিয়েছি। আমি জানি ঈশ্বরকে সব ভালো লাগে না, জানে, অজান্তে করেনি, ও জানেও সব করেছেন। আর ঈশ্বরের বিচারের স্থানে ও চলে এসেছেন। দেখুন, একটা নির্দিষ্ট সময় ঈশ্বর দিয়েছেন, আর এই প্রতিজ্ঞা করেছিল, ঈশ্বর সব তোমাকে দেব, তোমার জন্যে আমি এই জীবন যাপন করবো। দেখুন কথাগুলো আলাদা আছেন, এখানে কাজ ক্ষেত্রে অন্যভাবে আছেন। নিজের আরাম জন্যে দেখছেন। আগে তোমার বলতো, এখন বলছে আমার আমার। এটাকে ইংলিশে বলি আমরা সেলফিশ, আর বাংলাতে যদি ভুল না বলি এটাকে বলি শর্তপার, নিজের উপরে ধ্যান আর দৃষ্টি রাখা। আগে বলেছে এখন পর্যন্ত, এখন নতুন 15 বছর আমার দৃষ্টি শুধু আপনার সেবার উপরে থাকবে, এই প্রজার উপরে থাকবে, এই নগরের উপরে থাকবে। কিন্তু এখন দৃষ্টি তোমার থেকে আমার দিকে চলে এসেছেন। হিজকিয়া রাজা মতন আমাদের মধ্যে কতজন আছেন বলুন? বাক্য আজকে বলছেন হিজকিয়া রাজার মতন আমরা কতজন আছে বলুন? আগে আমরা প্রার্থনা করেছিলাম, তোমার জন্য প্রভু, তোমার জন্য প্রভু, তোমার জন্য প্রভু, সব করি অর্পণ প্রভু, তোমার জন্য সব দেব প্রভু, আমার সমর্পণ, আমার আত্মাকে সমর্পণ তোমার জন্য করবো প্রভু। যখন সব উপহারগুলো পাচ্ছি, সব আশীর্বাদগুলো পাচ্ছি, আমরা অন্যভাবে চলে যাচ্ছি। দেখুন, এখানে বলছেন আমার আমার, আমরাও বলি আমার। প্রার্থনাতে কি করে এক একটা সময় আমরা, ঈশ্বর আমি আমার পরিবার ভালো থাকলে হবে, এর ছাড়া আমার জীবনে কিছু চাই না। কি বলি আমরা সব সময়? আমি আমার পরিবার ভালো থাকলে হয়ে যাবে। আমরা প্রার্থনাতে কি বলি? ঈশ্বর আমার মেয়ে ছেলেকে বিয়ে হতে হবে, আমি নাতনা নাতনিকে দেখতে হবে। এইগুলোর জন্য আমরা প্রার্থনা করি, শুধু এইগুলোর জন্য, এই বিষয়ের জন্য আমরা প্রার্থনা করি। এখানে যেটা চিরস্থায়ী থাকতে হবে, অনন্ত জীবন, ওর বিষয়ে কোনো প্রার্থনা নেই, ও বিষয়ের কোনো প্রার্থনা নেই। কেন? আমাদের দৃষ্টি কেন যে দেখতে পাচ্ছি ওটার উপরে রেখেছি, যে পরবর্তীকালে মৃত্যুর পরে কোথায় যাব ওটার উপরে আমাদের আলোচনা, আমাদের চিন্তা কেন নেই? নিজেকে নিজে দেখুন, কেন আমি থাকবো, আমি থাকলে এটা করব, ওটা করব, এরকম থাকতে নেই। আর কিছুজন প্রার্থনা করেন এই কোভিড পরিস্থিতিতেও, অনেকজন যারা আছেন ওর যারা দুর্বল পরিস্থিতিতে আছেন, ওরা প্রার্থনা করছেন, ঈশ্বর আমি এই পরিস্থিতিতে পড়ে আছি, ঈশ্বর আমাকে বাঁচাও,
আমি এখনো আমার জীবনকে ঠিক করতে হবে, এখনো আমার ছেলে মেয়ের বিয়ে দেখতে হবে, এখনো আমার নাতনা নাতনিকে দেখতে হবে, এখনো একটা নতুন গৃহকে নির্মাণ করতে হবে, এখনো আমি তাজমহল দেখিনি, তাজমহলকে দেখতে হবে, এখনো আমি টাকাকে কামাইনি। আমাকে ভালো, আমি এখন ভালো না প্রভু, আমাকে একটু ভালো করে দাও প্রভু। এই প্রার্থনা, প্রার্থনা। দেখুন, যা কিছু প্রয়োজনগুলো আছে আমাদের জীবনে, আপনারা ঈশ্বরকে প্রার্থনা দ্বারা চাইতে পারবেন, কোনো ভুল নেই। তার সঙ্গে সঙ্গে আপনাদের দৃষ্টি শুধু এই জগতের জিনিসগুলো যেগুলো আছেন ওটার উপরে আছে, কিন্তু আমাদের দৃষ্টি যে অনন্ত জীবন আছে, যে বিষয়গুলো অনন্তকাল চিরকাল নিত্যতা রূপে থাকবেন, ওটার উপরে আমাদের দৃষ্টি থাকছে না। যদি না থাকলে আমাদের প্রার্থনাতে ও বিষয়ের জন্য আমরা যদি প্রার্থনা না করলে, এটাই সময় আমরা প্রার্থনা করার জন্য। যখন আমরা এই পৃথিবীতে যে জিনিসগুলো আছেন, যে বস্তুগুলো আছেন, যে সম্পর্কগুলো আছেন, ওটার উপরে শুধু আমরা যখন প্রার্থনা করি, ঈশ্বর অনেক নিরাশ হয়ে থাকি। কেন কি ঈশ্বর আমাদেরকে জীবনে বৃদ্ধি করেছেন, কেন? ওর অনন্ত জীবনের জন্য আমরা একটু ভালো করে ব্যবহার করে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই বৃদ্ধি করার জীবনকে আমরা এই জগতের দিকে আমরা গিয়ে আমরা নিজেকে নিজে নষ্ট করছি। প্রথমে আমরা কি করতে হবে? ঈশ্বরের রাজ, ঈশ্বরের অনন্ত জীবন, যে জিনিসগুলো ঈশ্বরের নামে চিরকাল থাকবে, ওগুলোকে অন্বেষণ যখন করব, সব বিষয়গুলো আমাদেরকে দেওয়া হবে। এখানে হিজকিয়া রাজা নিজের জন্য আলোচনা করেছেন, তারপরে নষ্ট হয়ে গেছে জীবন, তার সন্তানের জীবনে নষ্ট হয়ে গেছেন। হিজকিয়ার ছেলে মানাসে রাজা হয়েছিল, কিন্তু ভালো করে ব্যবহার করতে পারেনি, খারাপ জীবন বসবাস করেছেন। দেখুন একটা কথা, যেটা আমরা বাপন করব, যেটা আমরা ঈশ্বরের নামে বাপন করব, ওটা আমাদের সন্তানকে আশীর্বাদ মতন চলে আসবেন। হালেলুয়া! ঈশ্বরের বাক্য বলছেন, যখন আমরা ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের জন্য আমাদের জীবনকে বাপন করব, তখন ও আশীর্বাদ পরবর্তীকালে আমাদের সন্তানের উপরে চলে আসেন। ঈশ্বরের বাক্য বলছেন, সদা প্রভুর বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়। হালেলুয়া! সদা প্রভুর বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়। যেটা আজকে আমরা জীবন করছি, শুধু ঈশ্বরের জন্য আমরা বসবাস করতে হবে, ঈশ্বরের রাজ্যকে খুঁজতে হবে, ঈশ্বরের ধার্মিকতার অন্বেষণ করতে হবে, ঈশ্বরের অনন্ত জীবনের রাস্তাকে আমরা দেখতে হবে, আর অনেকজনকে ও রাস্তার দিকে নিয়ে যেতে হবে, ও রাস্তাকে পরিচয় করতে হবে। যখন সব দেওয়া যাবে, যখন আমরা ঈশ্বরের নামে বাপন করব, ও আশীর্বাদগুলো আমাদের সন্তানের উপরে চলে আসবেন। এখানে আমরা দেখব গীত সংহিতা 124 পদ, গীত সংহিতা 124 পদ 100, এখানে গীত সংহিতা 124, ক্ষমা করুন, এখানে গীত সংহিতা 124 অধ্যায় 5 পদ। যদি এখানে লেখা আছে, যারা সজল নয়নে বীজ বাপন করেন, তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবে। হালেলুয়া! এখানে লেখা আছে, যারা সজল নয়নে, মানে যারা রোদন করে চোখের জলকে নিয়ে বীজ বাপন করবেন, তাহারা আনন্দ গান সহ শস্য মানে ফসলকে কাটিতে পারব। আমরা যখন চোখের জল রোদনকে নিয়ে বীজ বাপন করব,
আমাদের বীজ, আমাদের প্রার্থনা নষ্ট হচ্ছে না। আমরা যখন প্রার্থনা করব, বীজ বপন করব, তারপরে ঈশ্বর কি করবেন? ওনার মহিমা আশীর্বাদ দ্বারা আমাদের চোখের জলকে কি রকম পরিবর্তন করবেন? আনন্দ রূপে পরিবর্তন করে ওটা কি রকম চলে আসবেন? ফসলের মতন চলে আসবেন। যেটা আমরা যে বীজকে বপন করি ওটা ফসলের রূপে আমরা কাটতে পারবি। যদি চোখের জল আমরা বপন করি, ওটা আনন্দ রীতিতে পরবর্তীকালে আমাদের জীবনে চলে আসবেন। হালেলুয়া। এখানে লেখা আছে না, সদাপ্রভুর ওহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। এই সাক্ষ্যটা আমাদেরকে দেখে, আমাদের সন্তানকে দেখে সবাই সাক্ষ্যরূপে বলতে হবে। কি বলবেন? সদাপ্রভুর ওহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। এই মহৎ মহৎ কর্ম যদি ঈশ্বর আমাদের জীবনে যদি করতে আপনাকে ইচ্ছা থাকলে কি করতে হবে? প্রার্থনা দ্বারা, রোদন দ্বারা, চোখের জল দ্বারা আমরা প্রার্থনার বীজকে বপন করব। যখন এই প্রার্থনার বীজকে আমরা বপন করব, ঈশ্বর ফসল কাটিতে আমাদেরকে সুযোগ দেবেন। কি ফসল? আনন্দ ফসল, আশীর্বাদ ফসল, অনন্ত জীবনের ফসল। আমরা সবাই বলবো আমেন, আমেন। অনন্ত জীবনের ফসল। এখন ফসলকে দেখতে পারবো না, আমরা বীজ রাখার, বীজ বপন করার সময় এটা। এখন যখন আমরা বীজ বপন করব, পরবর্তীকালে ওটার ফসল ঈশ্বরের নিকটে অনন্ত জীবন রূপে আমাদের কাছে চলে আসবেন। আমরা ঈশ্বরকে হাত তালিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। হালেলুয়া। এখানে লেখা আছেন, অনেক কথাগুলো লেখা আছেন। আপনাদের মধ্যে অনেকজন এ সময় এই বাক্যকে হসপিটাল বেডের উপরে হয়ে শুনছেন। আপনাদের মধ্যে অনেকজন অক্সিজেন সিলিন্ডার উপরে হয়ে শুনছেন। আপনাদের মধ্যে কিছুজন টিভিতে বাক্য শুনছেন, মোবাইল ফোনে বাক্য শুনছেন। আপনাদের মধ্যে কিছুজন আপনার জীবন বিভ্রান্ত হয়ে শুনছেন এই বাক্যকে। আপনাদের মধ্যে কিছুজন অস্থায়ী হয়ে কথাকে শুনছেন। আপনাদের মধ্যে কিছুজন আপনার জীবন ছিন্ন ভিন্ন হয়ে কথাকে শুনছেন। আপনাদের মধ্যে আপনারা অনেকজন একলা হয়ে ঈশ্বরের বাক্যকে শুনছেন। আপনাদের মধ্যে অনেকজন মন ভেঙে গিয়ে এই কথাকে শুনছেন। আপনাদের মধ্যে অনেকজন অসুস্থ হতে পারে, অনারোগ্য রূপে হতে পারে। আপনাদের ভিতরে অনেকজন সুস্থ রূপে হতে পারে, আরোগ্য রূপে হতে পারে। যেভাবে তাকার না তাকার পর্যন্ত আমরা সব সময় কি করতে হবে? আমাদের সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের পিতা, আমাদের সহবাধিপতি ঈশ্বর, আমাদের মঙ্গলকর্তা, আমাদের প্রেমময় ঈশ্বরকে চাইতে হবে। প্রার্থনা দ্বারা চাইতে হবে। কি প্রার্থনা করতে হবে? অনন্ত জীবন লাভ করার প্রার্থনা করতে হবে। অনন্ত জীবন ফসল কাটার যোগ্যতা আমরা পেতে হবে। প্রার্থনা ছাড়া আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রার্থনা ছাড়া আমরা কিছু করতে পারবো না। আমরা প্রার্থনা করতে হবে, এল শাদাই আমাকে ক্ষমা করো, ইয়েহোবা শালোম আমাকে শান্তি দাও, যেহোবা জিরে তোমার অনুগ্রহ আমার জীবনে দাও, যেহোবা শাম্মা তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো, যেহোবা রুয়া ঈশ্বর তুমি আমার উপরে যে পরিকল্পনা রেখেছো ও পরিকল্পনাকে নিয়ে আসো, যেহোবা নিশি তোমার রক্ষা সুরক্ষা উদ্ধার আমার উপরে দেখাও, ইয়েহোবা রাফা আমাকে সুস্থ করো, আমাকে আরোগ্য লাভ করো। খ্রিস্ট জীবনে তিনটে থাকতে হবে, চাও, তারপরে
খুঁজো, টকটকাও, মানে যাচনা করো, জিজ্ঞেস করো, আর অন্বেষণ করো, আর টকটকাও। কি চাও, কি যাচনা করতে হবে? অনন্ত জীবন জন্য আমরা যাচনা করতে হবে। কি অন্বেষণ করতে হবে? অনন্ত জীবনের জন্য আমরা অন্বেষণ করতে হবে। আর কি টকটকাতে হবে? অনন্ত জীবনের রাস্তার দ্বারকে আমরা টকটকা করতে হবে। যখন আমাদের জীবনে এই সব বিষয়গুলো করব, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ প্রাপ্ত করবেন না। রাজা হিজকিয়া মতন আমরা ঈশ্বরকে নিরাশ করতে নেই। এখানে দেখুন রাজা হিজকিয়া, ভালো করে শুনুন, রাজা হিজকিয়া ঠিক প্রার্থনা করেছেন, কিন্তু
ভুল জীবন বসবাস করেছে। আরেকবার বলছি, এখানে রাজা হিজকিয় ঠিক প্রার্থনা করেছেন, যে প্রার্থনাকে আমরা অনুসরণ করতে হবে, ও ঠিক প্রার্থনা করেছেন, কিন্তু কোথায় হেরে গেছেন? উনি ভুল জীবনকে বসবাস করে ওখানে হেরে গেছেন। ঠিক প্রার্থনা করেছেন কিন্তু ভুল জীবন বসবাস করেছেন। আমাদের মধ্যে আমরা যদি হিজকিয়া মতন থাকলে, ঈশ্বর আরেকটা সুযোগ আমাদেরকে দিচ্ছেন, আমাদের নিজেকে নিজে পরিবর্তন নিয়ে আসার জন্যে, নিজেকে নিজে ঈশ্বরের নামে এগিয়ে যাওয়ার জন্যে আমরা তৈয়ার হয়ে থাকতে হবে। কেন কি একদিন ঈশ্বরকে আমরা উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। কি রকম জবাব দেব? সম্পূর্ণ বিশ্বাসে আমরা জবাব দিতে পারবো, নালে ভয় নিয়ে জবাব দিতে পারবো? এখানে দেখুন, যখন অ্যাপেল গাছ যখন ছিল না, গত সপ্তাহ শুনেছিলাম, অ্যাপেল গাছ যখন ছিল না, ও ব্যক্তির মনোভাব আলোচনা অন্যভাবে ছিল। যখন অ্যাপেল গাছকে দেখতে পেরেছি, মনোভাব আলোচনা অন্য মতন হয়ে গেছে। রাজা হিজকিয় আগে বলেছিল তোমার তোমার তোমার, এখন বলছে আমার আমার আমার। আমরা মানুষ রূপে বদল হতে পারি, আমরা মানুষ রূপে বদল হতে পারি, কিন্তু সদাপ্রভু ঈশ্বর আজকাল দিন শেষ পর্যন্ত, পরবর্তীকালও উনি এক রূপে থাকবেন। আজকাল পরবর্তী দিন উনি সবসময় একই রূপে থাকবেন। কিন্তু মানুষরা কি করছেন? আমরা গিরগিটির মতন রং বদল করছি, রং বদল গিরগিটির মতন আমরা জীবন যাপন করছি। আমরা আমাদেরকে অজান্তে, সত্যি করে সোজা করে কথা বলছি, আমাদেরকে অজান্তে ঈশ্বর মনে হয় কতবার আমাদের আয়ু, আমাদের জীবনকে বৃদ্ধি করেছেন। কতবার মনে হয় অ্যাক্সিডেন্টে আমাদের জীবন শেষ হওয়ার কথা ছিল, ও সময় ঈশ্বর আমাদেরকে অজান্তে উনি আমাদেরকে বৃদ্ধি করেছেন। যখন আমরা রোগে ছিলাম, যখন মৃত্যুর ছায়ার কাছে ছিলাম, আমাদেরকে না জানতে ঈশ্বর কতবার আমাদেরকে আয়ু বৃদ্ধি করেছিল। যদি ঈশ্বর আমাদেরকে এরকম সব নষ্ট করার কাজ থেকে যখন উনি বাঁচিয়ে দিয়েছেন, উনি আমাদের আয়ুকে বৃদ্ধি করেছেন, তার মানে আমরা জানতে কতবার ঈশ্বরের নামে ক্ষতি, ঈশ্বরের নামে বিরুদ্ধে আমরা কাজ করছি। যে ঈশ্বর যে বৃদ্ধি করার জন্য জীবন দিয়েছেন, ওটা এই জগতের জন্য আমরা ত্যাগ করছি, নালে ঈশ্বরের জন্য আমরা ত্যাগ করছি। ঈশ্বর প্রশ্ন করছেন, তোমরা ঠিক প্রার্থনা করে ভুল জীবন বসবাস করছো? যদি ওরকম করলে এটাই সময়। ঈশ্বর বলছেন আমার দ্বিতীয় আগমন হবে, যখন আমার দ্বিতীয় আগমন হব, যারা শুদ্ধ পাত্র মতন থাকবে, শুধু ওদেরকে আমি আমার নিকটে রাখবো আর নিয়ে যাব। ঈশ্বরের বাক্য বলছে, লোকলিখিত সমাচার 12 অধ্যায় 40 পদে লেখা আছে, কারণ মনুষ্যপুত্র আগমন সেই সময় হইবে, তখন তোমরা প্রস্তুত থাকিবে না। সেই সময় হবে ঈশ্বরের আগমন, সেই সময় আমরা প্রস্তুত থাকবে না। জানি না ঈশ্বরের আগমন কখন হবে, কিরকম হবে, কিরকম আমাদের জীবনে আসতে পারবে। কিন্তু এই সময় আমরা কি করতে হবে, কি রকম জীবনযাপন করতে হবে? এরকম জীবনযাপন করতে হবে। এটা আমার শেষ দিন, শেষ দিনে আমরা কি রকম জীবনযাপন করব, ওরকম আমাদের জীবনে আমরা জীবন যাপন করতে হবে। এখানে লেখা আছে ঈশ্বরের আগমন কখন হবে কেউ বলতে পারবে না। ঈশ্বরের বাক্য বলছে সাবধান, ঈশ্বরের বাক্য বলছে সাবধান, তোমরা জাগিয়ে থাকো, তোমরা প্রার্থনাতে থাকো, তোমরা বিশ্বাসে থাকো। ঈশ্বরের বাক্য বলছে সাবধান, তোমরা প্রার্থনাতে থাকো, তোমরা
বিশ্বাসে থাকো, তোমরা জাগিয়ে থাকো। ঈশ্বর এই জগৎকে এমন প্রেম করলেন, তার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের বাক্য বলছেন, পাপের বেতন মৃত্যু, পাপের বেতন মৃত্যু। পাপ দ্বারা মানুষ জাতির জন্য এখানে মৃত্যু চলে এসেছেন। আরেকবার বলছি, পাপের বেতন মৃত্যু, কিন্তু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ অনন্ত জীবন, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ অনন্ত জীবন। পাপের বেতন মৃত্যু, যারা পাপ করেছেন মৃত্যু হইবেন, কিন্তু যারা পাপের জন্ম হওয়ার পরে ঈশ্বরের নামে, ঈশ্বরের ধার্মিকতার জীবনকে বসবাস করে ওনার মৃত্যু হয়েছে, ওদের জন্য ঈশ্বর কি উপহার দিচ্ছেন? কিন্তু যারা আমার নামে মৃত্যু হয়েছেন তাদের জন্য আমি একটা অনুগ্রহ উপহার দিচ্ছি, তার নাম হচ্ছে অনন্ত জীবন। পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ অনন্ত জীবন। ঈশ্বরের বাক্য বলছেন, যারা বিশ্বাসে মরলেন, যারা বিশ্বাসে মরবেন, তারা অনন্ত জীবন পায়। যারা বিশ্বাসে মরলেন, যারা বিশ্বাসে মরবেন, তারা অনন্ত জীবন পায়। তারা অনন্ত জীবন পাওয়ার জন্যে যোগ্যতা পাবেন। যদি আপনার জীবন এখন শেষ হওয়ার জন্য ইচ্ছা থাকলে এই জগতের দিকে থাকুন। যদি আপনি এই জগতের দিকে থাকলে পরবর্তীকালে চিন্তা ভাবনা করে দুঃখ পেয়ে কোনো লাভ হবে না। যা কিছু ঈশ্বর সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, ওটা ভালো করে ব্যবহার করুন, সব ব্যবহার করুন। যে ঈশ্বর ক্রুশের উপরে ত্যাগ করে তোমার জন্য আমার জন্য একটা ফল দিয়েছেন, এই ফলের নাম হচ্ছে অনন্ত জীবনে। অনন্ত জীবন ফল পাওয়ার জন্য আমরা যোগ্যতা পেতে হবে। কিরকম যোগ্যতা পাবো? যখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করব, যখন আমরা প্রার্থনা করব, যখন আমরা আত্মসমর্পণ করব, যখন আমরা ঈশ্বরের নামে অপেক্ষা করব, তখন অনন্ত জীবন বলে এই ফলটা আমরা পাবো। আমরা 4 দিন জীবনে থাকবো, আমরা এই জীবনে পৃথিবীতে প্রবাসী, আমরা যাত্রিক। আমাদের যাত্রা এখানে কখন শেষ হবে কেউ বলতে পারবে না। ওটা শেষ হওয়ার আগে ঈশ্বরকে গ্রহণ করো, ঈশ্বরকে প্রেম করো, ঈশ্বরের পথে এগিয়ে যাও, ঈশ্বরের নামে অনেক সেবা কাজ করো। আরেকবার তোমাকে ঈশ্বরের সুযোগ দিবে না। তোমার জন্ম থেকে আজকাল পর্যন্ত ঈশ্বর তোমাকে অনেক সুযোগ দিয়েছেন, অনেক উপহার দিয়েছেন, অনেক বৃদ্ধি করেছেন, অনেক আয়ু দিয়েছেন। তুমি যখন সব পেয়েছো, ঈশ্বর তোমার জন্য এগুলি করেছেন, এতগুলি করেছেন, তুমি ঈশ্বর জন্য কিছু করতে পেরেছি? যদি তোমার জীবন থাকার জন্য তোমরা অনন্ত জীবন রাস্তা নিতে হবে। অনন্ত জীবন রাস্তা পাওয়ার জন্য ঈশ্বর উপরে বিশ্বাস রাখতে হবে, প্রার্থনা করতে হবে, তোমার আত্মসমর্পণ ঈশ্বরের নামে করতে হবে। আমরা রাজা হিজকিয়া থেকে শুনেছিলাম সংকটকালের প্রার্থনা। সংকটকালে হিজকিয়া মতন প্রার্থনা করব, কিন্তু হিজকিয়া মতন কাজকর্মগুলো আমরা করব না। যেটা প্রার্থনাতে আমরা বলি, যেটা আমাদের জীবনে আমরা রাখতে হবে। ঈশ্বর আমাদেরকে এগিয়ে যাবেন। আমরা সব সময় যা কিছু করি এই জীবনে, যখন এই পৃথিবীতে বসবাস করব, যখন প্রার্থনা করব, অনন্ত জীবনের জন্য আমরা প্রার্থনা করতে হবে, থাকতে হবে। এখন অনন্তকাল সদাপ্রভু ঈশ্বরের গৌরব হোক। আমেন। আমরা প্রার্থনা করব।
মঙ্গলময় ঈশ্বর, আর একবার আপনার চরণে এসেছিলাম প্রভু। প্রভু যে সুযোগ দিয়েছেন, যে সময় দিয়েছেন, আমরা ঈশ্বরের মন্দিরে যেতে পারছি না, কিন্তু আমাদের গৃহে আপনার উপস্থিতি আছেন বলে আমরা বিশ্বাস করি, প্রার্থনা করছি প্রভু। প্রভু, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আপনি আপনার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে চালিয়েছেন প্রভু। যারা কালকে আমাদের কাছে ছিল, ওরা আজকে আমাদের কাছে নেই প্রভু। প্রভু, আমাদের উপরে আপনি যে অনুগ্রহ দিয়ে আপনি আমাদের উপরে যে উদ্দেশ্যগুলোকে মনে রেখে আপনি আমাদেরকে যে আয়ু, যে শ্বাস বৃদ্ধি হওয়ার জন্য দিনের প্রতি দিন দিচ্ছেন প্রভু, আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি প্রভু। প্রভু, আমাদেরকে কোনো যোগ্যতা নেই, আমরা পাপী প্রভু। প্রভু, আপনি আমাদের উপরে যে কৃপা দয়া দেখিয়েছেন, আপনাকে কোটি কোটি ধন্যবাদ, কৃতজ্ঞতা এই সময় আমরা জানাচ্ছি প্রভু। ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমাদেরকে বেঁচে রেখেছো, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। ঈশ্বরের বাক্য থেকে আমরা যেশায় বাবাদের পুস্তক থেকে আমরা 38 আর 40 অধ্যায় থেকে রাজা হিজকিয়া যে প্রার্থনা করেছেন, ও প্রার্থনাকে শুনেছিলাম প্রভু, ধ্যান করেছিলাম প্রভু। সংকটকালে প্রার্থনা যারা আর কিছু করতে পারবো না প্রভু, কিন্তু মানব রূপে আমরা অনেক ভুল করে প্রভু। আমরা পুরো মন নিয়ে আপনার উপস্থিতির জন্য আপনার সামনে আমরা প্রার্থনা করি প্রভু, কিন্তু প্রার্থনা করার পর যে ফলাফল, যে ফল, যে আশীর্বাদ আমরা পাবো, আশীর্বাদ পাওয়ার পর আমরা অন্য রীতিতে আমরা চলে যাচ্ছি প্রভু, আপনার বিরুদ্ধে চলে যাচ্ছি প্রভু। যে প্রার্থনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ও প্রার্থনার প্রতিশ্রুতি মাধ্যম থেকে আমরা বসবাস করতে পারছি না প্রভু। প্রভু, অনেক সুযোগ দিয়েছেন প্রভু, আপনার মতন সুযোগ কেউ দিতে পারবে না প্রভু। প্রভু, আরেকবার সুযোগ দাও প্রভু। প্রভু, আপনার জন্য এই সময়কে ব্যবহার করার জন্য আমাদেরকে সুযোগ দাও প্রভু। অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চ যারা মেম্বার্সরা আছেন, যারা বিশ্বাসীরা আছেন, সবাইকে মনে করছি প্রভু, সবার উপরে আপনার দক্ষিণ হাতকে নিয়ে রক্ষা, সুরক্ষা, উদ্ধার দাও প্রভু। প্রভু, এই সময় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জন্য প্রার্থনা করছি প্রভু। প্রভু, যে আশ্চর্য কাজ আমাদের মাঝে করেছেন, আপনাকে ধন্যবাদ প্রভু। প্রভু, ভয়ঙ্কর তুফান মধ্যেও আমাদেরকে রক্ষা করেছে প্রভু, আপনাকে ধন্যবাদ প্রভু। 2021 সালে মে মাসে এই পঞ্চম রবিবার, মানে মে মাসে শেষ রবিবার পালন করার জন্য, আপনাকে আরাধনা করার জন্য, আপনার আশীর্বাদ পাওয়ার জন্য আরেকটা নতুন সময় দিয়েছেন প্রভু, আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু। এই সময় আমাদের রাজ্য সরকার জন্য প্রার্থনা করছি প্রভু, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট জন্য প্রার্থনা করছি প্রভু। সবাই ওনাদের নিজের জ্ঞান অনুসারে কাজ করছেন প্রভু। প্রভু, আপনি ওনাদের কাছে থেকে ওনাদেরকে চালাও প্রভু। প্রভু, বিশিষ্টভাবে এই সময় যারা ডক্টররা, যারা নার্সরা, যারা ফ্রন্টলাইন ওয়ার্কাররা আছেন, যারা পেশেন্টসরা হসপিটালের মধ্যে আছেন, যারা অসুস্থ হয়ে আছেন, সবার জন্য প্রার্থনা করছি প্রভু। আমাদের পাপগুলোকে স্বীকার করছি প্রভু, ক্ষমা করো প্রভু। তোমার পরিকল্পনা, তোমার শান্তি, তোমার আরো সুস্থতা আমাদের জীবনে হওয়ার জন্য এই সময় প্রার্থনা করছি প্রভু। প্রভু, তোমার রাজ্যে যাওয়ার জন্য একটা নতুন রাস্তা আমাদের জন্য তুমি ত্যাগ করে, প্রাণ ত্যাগ করে আমাদের জন্য খুলেছে প্রভু। ও রাস্তার উপরে আমরা দৃষ্টি রেখে আমরা যেতে চাই প্রভু। প্রভু, 4 দিন আমরা এখানে থাকবো, আমরা কতদিন এখানে থাকবো জানি না, যখন আমাদের যাত্রা শেষ হবে জানি না, কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের দৃষ্টি, আমাদের চোখ শুধু অনন্ত জীবন, অনন্তকাল, যেটা চিরকাল স্থায়ী, যেটা চিরদিন আমাদের কাছে থাকবে, ওটা হচ্ছে আপনি প্রভু। আপনার উপরে আমরা দৃষ্টি রেখে সাবধান হয়ে থাকবো প্রভু। প্রভু, রাজা হিজকিয়া অনেক 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 কথাগুলো বলেছেন, আমাকে রক্ষা করো প্রভু, আমি তোমার রক্ষার পথে যাব, আমাকে রক্ষা করো প্রভু, আমি তোমার সত্য কথা বলবো। রাজা হিজকিয়া বলেছেন, আমি তোমার জন্যে আমার প্রাণ ত্যাগ করবো বলে, এরকম মিথ্যা কথা বলেছে প্রভু। আমাদের
আমাদের মধ্যে অনেকজন এরকম প্রার্থনাতে একটা কথা বলি, জীবনে আরেকটা কথা বলি, প্রভু যদি আমরা ওরকম করলে আমাদেরকে ক্ষমা করো প্রভু। আপনার বাক্য দ্বারা আমাদেরকে জ্ঞান দাও প্রভু, ও জ্ঞানের দ্বারা আমরা পরিত্রাণ পেতে, যোগ্যতা পেতে আমাদেরকে যোগ্যতা দাও প্রভু। এই যোগ্যতা দ্বারা আপনার অনন্ত জীবন ফল পাওয়ার যোগ্যতাও আমাদেরকে দাও প্রভু। আপনার আশীর্বাদ, আপনার পরাক্রম, আপনার শক্তি, আপনার বল দ্বারা আমাদেরকে চলা প্রভু। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টর নামে আমরা চাইলাম, আমিন আমিন আমিন। আমরা গান করব, থ্যাংক ইউ জিসাস, thank you Jesus, thank you Jesus, thank you Jesus, hallelujah, 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 amen Jesus, amen Jesus, amen Jesus, amen Jesus। আমরা আশীর্বাদ। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমার সকলেই সহবর্তী হোক, আমেন। প্রশংসা গীত গান করব। প্রশংসা দয়াল ঈশ্বরের, প্রশংসা বাবের সপ্তারে, প্রশংসা দিব কোনে তাই, প্রশংসা পিতা পুত্রাতায়, যীশু খ্রিস্ট নামে সকলকে আরেকবার জয় যিশু, জয় মাসি কি, প্রেজ দ্য লর্ড। আর এখন ও অনন্তকাল পর্যন্ত ঈশ্বরের মহিমা ও গৌরব হোক, আমেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ।